তো গাইস দেখো, তৈরি হয়ে গেল সুস্বাদু আমাদের জনপ্রিয় মাছ, ইলিশ মাছ। কারণ এটা ইলিশ মাছ হচ্ছে আমাদের দেশের রাজা। তো গাইস দেখো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস এখানে আমি গুঁড়া মাছ চড়চড়ি করে নিচ্ছি। তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিলে একটু ভালো হয় আর খুব ভালো একটা স্মেল বের হয়। তো ভিডিওটি দেখতে থাকো। করার জন্য এখানে আমি ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম ভেজে নিচ্ছি। আর এখানে আমি ইলিশ মাছের কাঁচা আর একটা মাথা ভেজে নিচ্ছি, ভর্তা করব। দেখো ইলিশ মাছটা আর ডিমগুলো কিন্তু আমি একেবারে লাল করে ভেজে নিচ্ছি। তো এখন আমি মাছটাকে রান্না করব। মাছটা ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজটাকে একেবারেই লাল করে ভেজে নেব। মাছটা ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তেলে। তো এখানে আমি সামান্য একটু জল অ্যাড করে দেব, যেহেতু ভুনা। তো এই ঝোলটা বলক আসার পরে কিন্তু আমি মাছগুলো ছেড়ে দেব। ইলিশ মাছটা কিন্তু ভুনা করা হয়ে গেছে। তো এতটা শুকনা শুকনা আমি করব না, একটু হালকা ঝোল রেখে আমি রান্নাটা শেষ করব। এখানে আমি ইলিশ মাছের মাথা ভর্তা করব, তার জন্য শুকনো মরিচ নিয়ে নিছি আর দিয়ে দিচ্ছি লবণ। তো শুকনো মরিচটাকে আমি একটু বেটে নেব। ইলিশ মাছের মাথা আর পেঁয়াজ ভাজা নিয়ে নিছি, তো আমি ভর্তা করে নেব। ভর্তাটা করা হয়ে গেছে। দেখো তৈরি হয়ে গেল সুস্বাদু আমাদের জনপ্রিয় মাছ, ইলিশ মাছ। কারণ এটা ইলিশ মাছ হচ্ছে আমাদের দেশের রাজা। তো গাইস দেখো, এভাবে যদি ভুনা করে ইলিশ মাছ খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর তার সাথে থাকে যদি ইলিশ মাছের মাথা ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।